নমস্কার বন্ধুরা, আমি শ্যাম। আজকের যে মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি, এই মুভিটিতে এক 15 বছরের মেয়ে তার শরীরে কিছু পরিবর্তন দেখতে পায়। শরীরে এমন পরিবর্তনের কারণে সে জলপরীতে পরিণত হয়। মেয়েটির মা বাবা মানুষ থাকার সত্ত্বেও সে কেন জলপরীতে পরিণত হয়? 2017 সালে মুক্তিপ্রাপ্ত ব্লু মাই মাইন্ড নামের রহস্যময় মুভি নিয়ে চলে এসেছি। আমার প্রিয় দর্শক বন্ধুদের রিকোয়েস্ট, ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকুন। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করি। শুরুতে আমরা একটি ছোট্ট মেয়েকে দেখতে পাই। ছোট্ট মেয়েটির নাম ছিল মিয়া। মিয়া দাঁড়িয়ে সমুদ্রকে মন ভরে দেখছিল। মিয়া মনে করছিল সমুদ্রের সঙ্গে তার জন্ম জন্মান্তরে কোনো সম্পর্ক রয়েছে। আমরা দেখতে পাই মিয়া বড় হয়ে গেছে আর তার বয়স এখন 15 বছর। আবার চাকরি ট্রান্সফারের কারণে তাকে নতুন শহরে একটি শিফট হতে হয়। শিফট হয়ে মিয়াকে একটি নতুন স্কুলে ভর্তি করে দেয়। গিয়ে মিয়া নিজেকে একা ফিল করতে থাকে। মিয়া সিদ্ধান্ত নেয় সে নতুন কিছু বন্ধু ঠিক করবে। মিয়া কিছু ধনী পরিবারের স্টুডেন্টদের সাথে বন্ধুত্ব করার চেষ্টা করে। তারা মিয়াকে নিয়ে খুব মজা করে। মিয়া রেগে গিয়ে ওখান থেকে বাড়ি চলে আসে। আসতেই মিয়ার মা জিজ্ঞাসা করে প্রথম দিন স্কুলে কেমন কেটেছে। গিয়ে মিয়া তার মাকে ধাক্কা মারলে মিয়ার মা নিচে পড়ে যায়। মিয়ার বাবা তাকে প্রচুর বকাবকি করে। মিয়া তার নিজের ভিতরে এমন পরিবর্তন দেখে খুবই অবাক হয়। করে একদিন রাত্রিতে মিয়ার পিপাসা পায়। পান করার জন্য সে কিচেনে যায়। তেলের গ্লাসে বেশ কিছু পরিমাণ লবণ মিশিয়ে সেটা পান করে নেয়। এইগুলো মিয়ার কাছে খুবই আজব লাগে। সকালবেলা মিয়া স্কুলে গিয়ে সেই গ্রুপের কাছে গিয়ে বন্ধুত্ব করার চেষ্টা করে থাকা জিয়ানা নামে একটি মেয়ে মিয়াকে আমন্ত্রণ জানায় তাদের বাড়িতে আসার জন্য। ও রাজি হয়ে যায়। গিয়ে সমস্ত মেয়েরা বিভিন্ন ছেলেদের সঙ্গে কথা বলছিল আর একজন মেয়ে মোবাইলে ব্লু ফিল্ম দেখছিল। মিয়ার কাছে নতুন লাগছিল। ওর জিয়ানা একটি আজব গেম খেলার ব্যাপারে বলে, হলো শ্বাস বন্ধ না হওয়া অব্দি গলা চেপে ধরে রাখতে হবে। কেউ রাজি হচ্ছিল না। মিয়া বলে আমি খেলবো। পর মিয়া জিয়ানার গলা চেপে ধরে। জিয়ানা অজ্ঞান হয়ে যায়। পর জ্ঞান ফিরলে জিয়ানা বলে অজ্ঞান অবস্থায় এক্সপিরিয়েন্স অসাধারণ ছিল। জিয়ানা এই গেমটা সবাইকে খেলার কথা বলে। কথা শুনে মিয়া বলে আমিও খেলবো। মিয়ার গলা চেপে ধরতে মিয়া অজ্ঞান হয়ে যায়। অবস্থায় মিয়া দেখছিল চারিদিকে সমুদ্রের নীল জল ঢেউ খেলছে। পর জ্ঞান ফিরতে মিয়া তড়িঘড়ি করে বাড়িতে চলে আসে। এসেই সে কাঁচের বক্সে কিছু মাছ দেখতে পায়। সঙ্গে মাছকে বের করে চিবিয়ে খেয়ে নেয়। পরে সে বমি করে দেয়। একদিন কেটে যাওয়ার পর সে একদিন স্নান করার সময় তার পায়ের আঙুলের দিকে লক্ষ্য করে। তার পায়ের আঙুলগুলো একে অপরের সাথে জোড়া লেগে যাচ্ছে। প্রচন্ড ভয় পেয়ে যায়। মিয়ার মা মিয়ার কাছে আসে আর অ্যাকুয়ারিয়ামে থাকা সেই মাছের কথা জিজ্ঞাসা করে। মাছ কোথায় গেল? আমি মাছের ব্যাপারে কিছুই জানি না। মা মিয়ার উপরে প্রচন্ড রাগ করে। তারা তিনজন ছাড়া বাড়িতে কেউই থাকে না। বসতে মিয়ার মা মিয়ার গায়ে একটা কষিয়ে থাপ্পড় মারে। মিয়া স্কুল থেকে বাড়ি ফেরার পথে একজন ডাক্তারের সঙ্গে দেখা করে। মিয়া তার পা দুটি ওপরে করে ডাক্তারকে দেখায়। বলে এই সমস্যাটা সাধারণত জন্মগতভাবে হয়। একটা অপারেশনের মাধ্যমে এই সমস্যাটা সমাধান করা সম্ভব। মিয়া বলে এটা আমার জন্মগত না, আমি কালই এটা লক্ষ্য করেছি। মিয়ার কথা শুনে ডক্টর অবাক হয়ে যায় আর ভাবতে থাকে এটা কি করে সম্ভব। ডক্টর সার্জারি করার জন্য তৈরি হচ্ছিল আর মিয়া ওখান থেকে পালিয়ে যায়। সবাই সবকিছু জেনে যাক সে এটা চায় না। গিয়ে কিছু ব্যান্ডেজ এবং কাঁচি কেনে। সে তার পায়ের আঙুল কাঁচি দিয়ে কেটে ব্যান্ডেজ করে দেয়। পরিবর্তন দেখে মিয়া ভাবতে থাকে তার বাবা মা আসল বাবা মা নয়। বাবা মা তো নর্মালি রয়েছে, তাহলে তার শরীরের মধ্যে এমন কেন সব পরিবর্তন আসছে। সন্দেহ বসে তার বাবা মার পুরনো অ্যালবাম দেখতে থাকে। তখন ওই অ্যালবামে প্রেগনেন্ট অবস্থায় তার মায়ের কোনো একটা ছবিও দেখতে পায়নি। এরপর মিয়া তার মায়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করে প্রেগনেন্ট অবস্থায় কেন একটাও ছবি নেই। মা মিয়াকে কোনো উত্তরই দিতে পারে না। মিয়া তার মাকে বলে তোমাদের সঙ্গে আমার কোনো মিলই নেই। স্যার তোমরা কি আমাকে কোনো জায়গায় থেকে দত্তক নিয়েছো? মা রেগে গিয়ে বলে বাজে কথা বন্ধ করো আর কাজে মন দাও। পরে মিয়ার শরীরের ভেতরে আরো অনেক পরিবর্তন আসতে থাকে। পরের দিন সকালবেলা টেবিলে সে এমন ভাবে খাবার কাটছিল যাকে দেখে মনে হচ্ছিল সে অনেক দিন খাবারই খায়নি। দেখে মিয়ার বাবা মা খুবই অবাক হয়ে যায়। মিয়াকে খুব বকা দেয়। এতে কমানোর জন্য সে তার বন্ধুদের কাছে এসে মদ খেতে শুরু করে। একটি ছেলের সাথে ইন্টিমেট হয়ে যায়। এরপর একদিন মিয়া তার স্কুলে পিকনিকে যাওয়ার জন্য বাবা মার অনুমতি চাইছিল, কিন্তু মিয়ার বাবা মা কিছুতেই রাজি হচ্ছিল না। মিয়া বাবা মায়ের ডুপ্লিকেট সাইন করে স্কুলের পিকনিকে চলে যায়। গিয়ে মিয়া প্রচুর নেশা করে আর তাদের গ্রুপে সেই ছেলেটির সঙ্গে ইন্টিমেট হয়। সে অনুভব করে তার শরীরে প্রচন্ড ব্যথা। বাথরুমে গিয়ে সে লক্ষ্য করে তার শরীরে কিছু কালো কালো ছোপ দাগ দেখা দিয়েছে। সমুদ্রের ঢেউ দেখতে পায় আর ওই সমুদ্র তাকে যেন কাছে ডাকছে। সঙ্গে মিয়া ওখানে বমি করে দেয়।
পর মিয়ার বন্ধুরা ওখানে চলে আসে আর এসেই তার পায়ের পরিবর্তন দেখতে পায়। পর মিয়া বাড়িতে চলে আসে। বাড়ি ফিরতেই মিয়া দেখে তার বাবা মা তার উপরে প্রচন্ড রেগে আছে, কেননা মিয়ার বাবা মা জেনে গিয়েছিল ডুপ্লিকেট সাইন করে পিকনিকে গিয়েছে। প্রচন্ড বকাবকি করে। পর মিয়া রুমেতে চলে যায় আর তার শরীরের সমস্ত জামা কাপড় খুলে মেঝেতে শুয়ে পড়ে। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখে তার শরীর থেকে ছাল উঠে যাচ্ছে। ছালগুলো গুড়িয়ে একটা ব্যাগে লুকিয়ে স্কুলে চলে যায়। একটি শিক্ষক একটি মাছ নিয়ে ওই মাছের সম্বন্ধে কিছু বোঝাচ্ছিল। এটিকে দেখা মাত্র মিয়ার মনে একটি আলাদা অনুভূতি তৈরি হয়। সবাই যখন ওখান থেকে চলে যায় তখন মিয়া হিংস্র প্রাণীর মতোই মাছটি খেতে শুরু করে। ওখানে থাকা একটি মেয়ে মিয়াকে এই অবস্থায় দেখে নেয়। মিয়া ওই মেয়েটির গলা চেপে ধরে বলে, এই ঘটনা যদি কেউ জানতে পারে তাহলে তোমাকে আমি মেরে ফেলবো। মিয়া নিজেকে মনে করতে থাকে সে কেন এমনটা করছে। মিয়ার শরীরের পরিবর্তনগুলোও আটকাতে পারছিল না। পরিবর্তনগুলো নিয়ে মিয়া খুবই বিষণ্ণতায় ভুগতে থাকে। মিয়ার বাবা মা তাকে একা ঘরে রেখে একটি বিয়ের অনুষ্ঠানে যায়। মা বেরিয়ে যাওয়ার পর মিয়াও একটি বন্ধুদের পার্টিতে যায়। তার বন্ধুরা মদ খেয়ে ছেলেদের সঙ্গে জলে মজা করছিল। অনেক মদ খায় আর ওখানেই শুয়ে পড়ে। হেল্প মি একটি আওয়াজ আসতে থাকে। বেশি মদ খেয়েছিল। জিয়ানা জলেতে ডুবে গিয়েছিল। মিয়া দৌড়ে গিয়ে জলে লাফ দেয় আর জিয়ানাকে ওপরে তোলে। মিয়া বাড়িতে ফিরে আসে। যখন ফ্রেশ হচ্ছিল তুলে দেখে তার শরীরে কিছু আজব পরিবর্তন আসছে। এদিকে তার পা পুরোপুরি কালো হয়ে গিয়েছিল। পরিবর্তন দেখে সে কান্না শুরু করে। মিয়া সাধারণ মানুষের মতন বাঁচতে চেয়েছিল, এমন কেন পরিবর্তন আসছে সে নিজেও বুঝতে পারছে না। জিয়ানা মিয়ার বাড়িতে আসে তার সঙ্গে দেখা করার জন্য। মিয়াকে এই অবস্থায় দেখে নেয় আর সে এমন ভয়ানক দৃশ্য দেখে ওখানেই বমি করে দেয়। পরের দিন মিয়া একটি পার্টিতে যায়। ছেলেরা মিলে তাকে প্রচুর মদ খাওয়ায়। একটি ছেলে মিয়াকে একটি ঘরে নিয়ে গিয়ে চোখ বেঁধে কিছু খারাপ করতে যাচ্ছিল। জিয়ানা ওখানে চলে আসে আর মিয়াকে বাঁচিয়ে নেয়। জিয়ানা বলে, তোমাকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে, শরীর খুব একটা ভালো নয়। ওখানে থাকা ওই ছেলেটি জোর করে মিয়ার প্যান্ট খুলে ফেলে। এমন ঘটনা দেখার জন্য তারা ওখানে প্রস্তুতি ছিল না। মিয়া দৌড়ে দৌড়ে বাড়িতে ফিরে আসে। ধীরে ধীরে আরো খারাপের দিকে যেতে থাকে। মিয়া মেনে নিতে পারছিল না, তাই সে হাত কেটে আত্মহত্যা করার চেষ্টা করে। মিয়া জ্ঞান হারিয়ে ফেলে। পরের দিন যখন হুঁশ ফেরে তখন সে নিজে অবাক হয়ে যায়। পায় তার দুটি পা লেজে পরিণত হয়ে গেছে। মিয়ার নিঃশ্বাসই বন্ধ হয়ে আসছিল। মিয়া বাথরুমে গিয়ে পুরো জল ছেড়ে দেয়। পুরো ঘর জলে ভর্তি হয়ে যায়। পর মিয়া তার শরীরের মধ্যে অনেক শান্তি অনুভব করে। শরীরের সঙ্গে লড়াই করা ছেড়ে দেয় এবং নিজেকে একটা জল পরি মেনে নেয়। পর জিয়ানা তাকে ফোন করে তার বাড়িতে ডাকে। জিয়ানা মিয়াকে দেখে খুব অবাক হয়ে যায়। জিয়ানা মিয়াকে মেনে নেয়। জিয়ানা মিয়াকে টেনে নিয়ে একটি গাড়িতে তোলে আর সমুদ্রের দিকে রওনা দেয়। মিয়া তার বাবা মাকে কল করে। বাবা মাকে সব ঘটনা খুলে বলে। বাবা মাকে বিদায় জানায়। মিয়াকে বলে, এত বড় সমুদ্রে তোমাকে একা একা জীবন কাটাতে হবে। তখন মিয়া জিয়ানাকে জড়িয়ে ধরে বলে, সমুদ্রই আমার ঘর। জিয়ানাকে বিদায় জানায়। পর গাড়ি থেকে নেমে সে সমুদ্রের দিকে রওনা দেয়। সময় সে সমুদ্রে নেমে পড়ে আর নিজেকে একটা জলপরি হিসাবে অনুভব করতে থাকে। এই রহস্যময় মুভিটি এখানেই সমাপ্তি হয়। মুভিতে এখনো অবধি জানা হয়নি যে মিয়া কেন জলপরি হলো। এখানে মিয়ার বাবা মা একজন নর্মালি মানুষ। পারে এখানে মিয়ার আসল বাবা মা জলপরি ছিল। মিয়ার বাবা মা মিয়াকে হয়তো দত্তকই নিয়েছে। আজকের এই মুভিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। পরবর্তী ভিডিও নিয়ে চলে আসবো বন্ধুরা। আজকের মতন টাটা বাই বাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুরা।